গাজার ক্ষত নাশুকতেই এর মধ্যে নতুন করে জ্বলে উঠল ইয়েমেনের আকাশ। যুদ্ধ এবং ধ্বংসের কালো মেঘ এখন মধ্যপ্রাচ্যের আরও একটি দেশকে গ্রাস করছে। ইসরায়েলি আগ্রাসন এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নয়, এর বিস্তার হয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশে। আর এরই ধারাবাহিকতায় এবার আগুন ঝলসে উঠল ইয়েমেনের রাজধানী সানায়। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহত হন 6 জন এবং আহত হয়েছেন আরও 86 জন। গত রোববার ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী সানার আকাশে আঘাত হেনেছে বলে নিশ্চিত করে আল জাজিরা। তেল স্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় এই হামলা। পাশাপাশি ইসরায়েল আরও দাবি করে তারা একটি প্রেসিডেন্সিয়াল ভবন লক্ষ্য করেও হামলা চালিয়েছে। অপরদিকে হুথি অনুমোদিত আল মাসিরাহ টিভি জানায় এটি কোনো সামরিক হামলা নয়, বরং বেসামরিক অবকাঠামোতেই বর্বর আঘাত হানা হয়েছে। এর আগে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও অবরোধ বন্ধে চাপ দেওয়ার লক্ষ্যে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, আর ইসরায়েল তার জবাবেই হামলার দুদিন পরে ইয়েমেনের সানায় এই প্রতি হামলা করে বলে দাবি জানাচ্ছে। আক্রমণের তীব্রতায় কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় সানার আকাশ। চারপাশে শোনা যায় আহতদের আর্তনাদ, ভাঙাচোরা ভবনের ধ্বংসস্তূপে অসহায় মানুষের আহাজারি, আর মাটিতে কেবল লাশের স্তূপ। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের রাষ্ট্র ও নাগরিকদের বিরুদ্ধে হুথিদের বারবার আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়। তারা আরও দাবি করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়েই এই হামলা করা হয়েছে। অপরদিকে এক হুথি সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আল মাসিরাহ এক প্রতিবেদনে বলা হয়, হুথিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। আরেক হুথি কর্মকর্তা মোহাম্মদ আল বুখাইতি এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন গাজার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখতে নিরুৎসাহিত করতে পারবে না। মোহাম্মদ ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।